পর্বে আমি আপনাদের সকলকে ভার্চুয়ালি নিয়ে যাব নামচির চারধাম যাত্রায় এবং সেইখানে গিয়ে মাত্র 12 মিনিটে আমরা ঘুরে দেখব ভারতবর্ষের 12টি খুব ধর্মীয় এবং পবিত্র জ্যোতির্লিঙ্গ ধাম বা মন্দিরের রেপ্লিকা। আমরা এখন চলে এসেছি নামচির চারধামে। এটা হচ্ছে বাইরে থেকে, এটাই হচ্ছে আজকে লাস্ট পয়েন্ট আমাদের। এটা হচ্ছে এন্ট্রান্স। এটা হচ্ছে নামচির চারধামের গাইড ম্যাপ। এখানে হচ্ছে 50 রুপিস করে এন্ট্রি ফি, আর 10 বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি আছে। প্লাস্টিক বোতল অ্যালাউড নেই ভেতরে। ভেতরে প্রবেশ করতেই আপনাদের সকলেরই নজর কাড়বে নামচি চারধামের এই মিনিয়েচার, যেটি দেখে আপনারা খুব সহজেই অনুমান করতে পারবেন যে নামচির এই চারধাম পরিক্রমা করলেই আপনি ভগবান কিরিটেশ্বর মহাদেবের বৃহদাকৃতির মূর্তি সহ 12টি জ্যোতির্লিঙ্গ এবং সাথে শিরডির পীর সাই বাবার মন্দিরেরও দর্শন পেয়ে যাবেন। মিনিয়েচারের পাশে থাকা অনুদান বক্সে সারা পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশেরই টাকা এবং মুদ্রা দেখে খুব ভালোই অনুমান করা যায় যে এই নামচি চারধাম কেবলমাত্র ভারতেই নয়, সারা বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় একটি দর্শনীয় স্থান। এইবারে আমরা মিনিয়েচারকে পেছনে রেখে সিঁড়ি দিয়ে উঠে গেলাম নামচি চারধামের প্রধান আকর্ষণ তথা মন্দির প্রাঙ্গণের দিকে। আর এখানে ঢুকেই কিন্তু জুতো তুলে নিতে হবে, তারপরে প্রত্যেকটা মন্দির দর্শনে যেতে হবে আমাদেরকে। প্রচুর সোভেনিয়ার শপ রয়েছে তাতে, দেখুন সোভেনিয়ার শপ প্রচুর আছে। এখানে ট্যুর অ্যাপ আছে, তো এই পেছনে ট্যুর রেখে জুতো রেখে এবারে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তো একদম ফার্স্টে আমরা যাচ্ছি কিরাতেশ্বরা দুয়ারে। ওই পিছনে কিন্তু গাইড ম্যাপ আছে, ওইটা দেখে দেখে আপনারা প্রত্যেকটা মন্দির ঘুরতে পারবেন। তো ম্যাপটা দেখে নিয়ে আমরা প্রত্যেকটা মন্দির একটা একটা করে ঘুরে দেখি। এই চার ধামের মধ্যে রয়েছে সোমনাথ, মল্লিকার্জুনা, মহাকালেশ্বর, ওমকারেশ্বর, কেদারনাথ, ভীমশঙ্কর, কাশী বিশ্বনাথ, ত্রিম্বাকেশ্বর, বৈদ্যনাথ, নাগেশ্বরা, রামেশ্বরম এবং কৃষ্ণেশ্বর। এই 12টি জ্যোতির্লিঙ্গ বা হিন্দু ধর্মের 12টি সবচেয়ে শ্রদ্ধেয় এবং পবিত্র মন্দিরের রেপ্লিকা। ও এইখান থেকে ঠাকুরটা দেখতে পাওয়া যাচ্ছে। এটা কুয়াশা থাকলে কিন্তু দেখা যায় না, এখন দেখা যাচ্ছে। আমরা তো কালকে ছুটি দেখতে পাই, আজকে দেখা যাচ্ছে। এইখান থেকে সিঁড়ি দিয়ে ওপর দিয়ে গিয়ে আপনাদেরকে পুরো জায়গাটা দেখায় আমার 360 ক্যামেরা। তো আজকে মোটামুটি কিন্তু আকাশ একদম ক্লিয়ার হয়ে গেছে। এখান থেকে কিন্তু সব খুব সুন্দর দেখা যাচ্ছে, সব কটা মন্দির, সব কটা ধাম আর কি। তো এই লাস্ট 3 দিন ধরে কিন্তু আমরা এক ফোঁটা আকাশ ক্লিয়ার পাইনি, বাট আজকে এই নামচি চারধামে আসার পরেই সাথে সাথে দেখছি কিন্তু মোটামুটি আকাশ ক্লিয়ার হয়েছে। সবই ঠাকুরের হাতে, তার যখন মনে হবে সে তখন সবকিছু ঠিক করে দেবে। আর এই জন্যই আমি এই জিনিসটাকে খুব বিশ্বাস করি যে ভগবান সব সময় আছে। সেটা যদি কিছু আপনার সঙ্গে খারাপও হয় তাও জানবেন ঠাকুর ভালোর জন্যই করাচ্ছে। ভালো খারাপ সবকিছু উপরওয়ালার হাতে। আমাদের কাজ হলো শুধু হার্ডওয়ার্ক করে যাওয়া, এগিয়ে যাওয়া। যা হচ্ছে লাইফে সেই প্রসেস নিয়েই খুশি থাকা, ভালো খারাপ সব উনি দেখে নেবেন। এই মোটামুটি একদম ক্লোজ থেকে ভিউটা। তো চলুন আস্তে আস্তে করে বাকি ধামগুলো ঘুরে দেখি আমরা। আমি জাস্ট এই শিব ঠাকুরের মূর্তিটা দেখার জন্য এত অব্দি এলাম হেঁটে। বাকি আরো অনেক কটা ধাম রয়েছে, সব কটাই ঘুরে দেখবো আমরা। তো লেটস গো। একটু সময় হাতে নিয়ে আসবেন, এই জায়গাটা খুব সুন্দর। তো অনেকগুলো ধাম আছে এক জায়গাতে, আপনাদের দেখাও হয়ে যাবে। সব আসল মন্দিরে তো আমরা সবাই যেতে পারি না, ভারতের বিভিন্ন প্রান্তে রয়েছে, বাট এখানে আসলে আমরা মোটামুটি এক জায়গার মধ্যে অনেকগুলো একসাথে দেখতে পেয়ে যাব। যাদের ধরুন যাওয়া হয় না সব জায়গায়, তারা এখানে এসে সবগুলোই একবার করে দর্শন করতে পারবেন।
এটা তো আমার মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ার মন্দিরগুলোর আদলে, কারণ আমাদের সাউথের দিকে যে মন্দিরগুলো হয় সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি এইরকম স্ট্রাকচারে হয়। তো সবার ধরুন যাওয়ার ইচ্ছা থাকে সাউথ ইন্ডিয়া দেখার জন্য, বা যারা যেতে পারেন না তারা এখানে আসলে ওই সেম আদলেরই মন্দির দেখতে পেয়ে যাবেন। পবিত্র স্থান, মন দিয়ে দেখুন জায়গাগুলো ঘুরে ঘুরে, আশা করি খুব ভালো লাগবে আপনাদের। এখন আমরা যে মন্দিরে প্রবেশ করছি সেটি ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরম মন্দিরের আদলে তৈরি। এবারে যাচ্ছি দ্বারকা ধামের দিকে, চলুন ওটাও দেখে আসি। এটা হচ্ছে দ্বারকা ধাম। ভারতবর্ষের গুজরাট রাজ্যের অন্তর্ভুক্ত দ্বারকা শহরে অবস্থিত এই টেম্পলটিকে দ্বারকা মন্দির বা অনেক সময় দ্বারকাধীশ মন্দিরও বলা হয়ে থাকে, যেটি ভগবান কৃষ্ণকেই উৎসর্গ করে বানানো হয়েছে, যিনি এইখানে দ্বারকার রাজা বা কিং অফ দ্বারকা নামেই পূজিত হন। নামচি চারধামের ভেতরে অবস্থিত এই দ্বারকা টেম্পলটিও আসল দ্বারকা মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে। এবারে আমরা দ্বারকা ধাম থেকে যাচ্ছি হচ্ছে সাই টেম্পল। তো এইখানে এসে যে কটা মন্দির দেখতে পাচ্ছি সব কটাই কিন্তু খুব নিখুঁত কাজ করা হয়েছে। অরিজিনাল না, অরিজিনালের আদলে তৈরি, বাট সব কটাই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে। যারা বয়স্ক মানুষ আছেন তাদের জন্য তো এই জায়গাটা নামচি চারধাম খুব সুন্দর জায়গা, ঠিক আছে। আমাদের বাবা মার বয়সী বা তারও উপরে যারা রয়েছেন, ইভেন আমাদের বয়সী মানুষজনেরও খুব ভালো লাগবে এই জায়গাটা। এতটা পিসফুল, এতটা সুন্দর যে কি বলবো। এটা হচ্ছে দ্বারকা মাই টেম্পল। এখানে মানত করা যায় যতদূর মনে হচ্ছে এগুলো বাধা দেখে। যাই হোক, এটা একটা সুন্দর। আর এই হচ্ছে সাই টেম্পল। ভারতবর্ষের শিরিডিতে অবস্থিত সাই বাবার মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে এই সাই টেম্পল। ভেতরে সাই বাবার মূর্তি আছে। এইবারে এখান থেকে আমরা অন্য একটা টেম্পলে যাচ্ছি। সাই টেম্পল দেখা শেষ করে আমরা এবারে যাচ্ছি অন্ধ্রপ্রদেশের শ্রীশালিম শহরে অবস্থিত মাল্লিকার্জুনা জ্যোতির্লিঙ্গের আদলে তৈরি মাল্লিকার্জুনা মন্দিরের দিকে। মাল্লিকার্জুনা টেম্পল দেখা শেষ করে আমরা এবারে চলে এলাম মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরে অবস্থিত শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ টেম্পলের আদলে তৈরি মহাকাল মন্দিরের সামনে। এটা হচ্ছে মহাকালা জ্যোতির্লিঙ্গ। এই যে, তো এখন আমি রয়েছি মহাকালা জ্যোতির্লিঙ্গর সামনে। প্রেয়ার হল, প্রার্থনা করা হয় এখানে। তো এই যে 12টা জ্যোতির্লিঙ্গ কিন্তু পরপর পরপর আছে, একদম ওই দিক থেকে শুরু। আপনাদেরকে দেখাতে এলাম 1 2 3 4 করে 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 পুরোটা একদম এদিক থেকে চলে যাচ্ছে নিচ অব্দি। এখানে কিন্তু এই 12টা জ্যোতির্লিঙ্গ প্রত্যেকটাই মন্দির বানানো রয়েছে এখানে পরপর পরপর, ঠিক আছে। এসেই ফার্স্টে আপনারা লেফটে চলে যাবেন, লেফট থেকে একটা একটা করে দেখতে দেখতে উপর দিয়ে ঘুরে এই মন্দির, শিব মন্দিরের পাশ দিয়ে সোজা একদম নিচের দিকে চলে আসবেন। এইটা 12খানা জ্যোতির্লিঙ্গ এখানে পরপর পরপর রয়েছে। সত্যি কথা বলতে জায়গাটা এতটাই শান্ত আর এতটাই পবিত্র, মানে আপনি নামচি ধাম না দেখলে নামচি ঘোরা অসম্পূর্ণ হয়ে যাবে। মানে আমার তো নিজের খুবই ভালো লাগছে এই জায়গাটা দেখতে। তো আশা করি আমার বয়সী অন্য মানুষজন যারা রয়েছে তাদেরও ভালো লাগবে। খুব সময় নিয়ে দেখতে পারবেন, কোনো তাড়াহুড়ো নেই, ঠিক আছে। জাস্ট 50 টাকার টিকিট কেটে নেবেন। আর 10 বছরের নিচে কোনো বাচ্চার এজ থাকলে তাদের কিন্তু টিকিট লাগবে না, তাদের জন্য পুরো বিনামূল্যে এই জায়গাটা। তো এইটি হলো উত্তরপ্রদেশের বারাণসীর কাশী বিশ্বনাথ টেম্পলের আদলে তৈরি বিশ্বেশ্বরা জ্যোতির্লিঙ্গ। বললাম না, এই যে কালারের যে মন্দিরগুলো দেখছেন, এই জ্যোতির্লিঙ্গগুলোই কিন্তু বাঁ দিক থেকে পুরো একদম উঠে শিব মন্দিরকে ঘিরে 12টা জ্যোতির্লিঙ্গ পরপর পরপর সব সাজানো রয়েছে, ঠিক আছে। খুব সুন্দর একটি জায়গা, দারুণ লাগবে নামচি চারধাম। তো চলুন এইবারে আমরা এক নজরে ঘুরে দেখে নিই উত্তরাখণ্ডের শ্রী বদ্রীনাথ টেম্পলের আদলে তৈরি বদ্রীনাথ ধাম। এইটা হচ্ছে আমাদের এই বদ্রীনাথ ধামের আদলে তৈরি মন্দিরটা। খুব সুন্দর, এটাও এত সুন্দর কারুকার্য, কি বলবো। এটা হচ্ছে জগন্নাথ ধাম এদিকে। তো এই মোটামুটি এটা হচ্ছে লাস্ট পয়েন্ট ধরুন আমাদের নামচি।
সবকটাই দেখিয়ে দিলাম। তাও আপনারা যখন আসবেন আরো ভালোভাবে দেখবেন, সময় নিয়ে নিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। এটা হচ্ছে জগন্নাথ ধাম, ঠিক আছে। তো আমাদের নামচি চারধাম দেখা কমপ্লিট। এবারে আমরা একদম এখান থেকে লাঞ্চ সেরে নিয়ে বেরিয়ে পড়বো এনজিপির উদ্দেশ্যে। আর মাঝে মনে হয় না কোথাও দাঁড়াবো বলে। অ্যান্ড এইখানেই শেষ হচ্ছে আমাদের এই শর্ট ট্রিপ পেলিং সিরিজ। 3 দিনের পেলিং সিরিজ এখানেই আমাদের শেষ। তো দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন সবাই। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।